ইসলাম বিজয় বাকি আছে না হয়ে গেছে? ইসলামের বিজয় হয়ে গিয়েছে ১৫০০ বছর আগে। এখন যারা বলে আমাদের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, তারা রাজনৈতিকভাবে জাতিকে প্রতারণা করতে চাচ্ছে। এক হুজুরের বক্তৃতা আমি শুনেছি। ওই হুজুর বলতেছে ইসলাম নাকি ১৪৫০ বছর আগে বিজয়ী হয়ে গেছে, নতুন করে ইসলাম বিজয়ের কথা বলা দরকার নাই। বরং তোমরা যারা ইসলামী দল করো, এক হুজুর বলতেছে, তোমরা যারা ইসলামী দল করো এটা তোমাদের দলের বিজয়, ইসলামের বিজয় না। ইসলামের বিজয় ১৪৫০ বছর আগে হয়ে গেছে। ইসলাম বিজয় বাকি আছে না হয়ে গেছে? ইসলামের বিজয় হয়ে গিয়েছে ১৫০০ বছর আগে। এখন যারা বলে আমাদের ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, তারা রাজনৈতিকভাবে জাতিকে প্রতারণা করতে চাচ্ছে। আমি আশ্চর্য হলাম সে হুজুরের আলোচনা শুনে। কি কথা তিনি বললেন! ইসলামের বিজয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মদিনায়, করেছেন ফতহে মক্কার পর মক্কার সীমানায়, কিন্তু তখনও তামাম পৃথিবীতে ইসলাম পৌঁছে নাই। হযরত ওমরের সময় ফারস্যে ইসলামের বিজয় হয়েছে, রোমে বিজয় হয়েছে, আস্তে আস্তে বিজয় বেড়েছে, ইসলামের বিজয় ভারত উপমহাদেশ পর্যন্ত এসেছে। আবার আজকের যুগে আল্লাহর দ্বীনের বিধানগুলো পরাজিত, এখন আমাদেরকে আবার দ্বীন বিজয়ের জন্য মাথা তুলে দাঁড়াতে হবে। ইসলাম বিজয়ী হয়নি, আর আল্লাহ বলতেছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে। কথা বলেন, আল্লাহ কি বলছেন? ইসলাম বিজয় হয়ে গেছে। আর ওনারা বলতেছে আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয় হবে। বেটা, কোন গোত্র, কোন ব্যক্তি, কোন সম্প্রদায়ের বিজয়ের সাথে ইসলামের বিজয়কে তুলনা করা যাবে না। ইসলাম সবকিছুর ঊর্ধ্বে। দ্বীনের ব্যাখ্যা তো আগেই দিলাম। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মুসলমানের বিজয় হবে। ইসলামের বিজয় হয়ে গেছে ১৫০০ বছর আগে। বলো আমাদের বিজয় বাকি আছে। আমার প্রিয় ভাই, দ্বীন কায়েম মানেটা কি? দ্বীন কায়েম হচ্ছে, দ্বীনের নাম হলো ইসলাম। আমাদের দ্বীনের নাম কি? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্মের নাম, দ্বীনের নাম ইসলাম। তো এখন দ্বীন শব্দ মানে ইসলাম একই জিনিস। তাহলে আবার আপনি দ্বীন শব্দের জায়গায় ইসলামকে বসায় দেন, তাহলে আন আকিমুদ্দীন মানে আন আকিমুল ইসলাম। দ্বীন কায়েম করো মানে সমাজে ইসলাম কায়েম করো। ইসলাম ছাড়া কোনো দ্বীন নাই। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ তাআলা কোরআনে বলে, যদি কেউ দ্বীন হিসাবে ইসলাম ছাড়া আরেকটা তালাশ করে, আল্লাহর পক্ষ থেকে সেটা গ্রহণ করা হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই দ্বীন, সেটার নাম হলো ইসলাম। আর আমাদেরকে চুপ করাতে পারবা না। ফাঁসি দিলে, গুলি করলে চুপ করাতে পারবা, এর আগে আব্বাসীর জবান বন্ধ করতে পারবা না। 15 বছর যাদের বিরোধিতা করেছি, আমার সাথে তাদের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল আদর্শের এবং আকীদার। এখন যারা ক্ষমতায়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তারাও যদি দ্বীনের বিরুদ্ধে কোনো কথা বলে, কাজ করে, বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। এটাই আমাদের মানহাজ, এটাই আমাদের মিশন, এটাই আমাদের কর্মসূচি। তো দ্বীন মানে ইসলাম, তো দ্বীন কায়েম করো মানে ইসলাম কায়েম করো। এখন কায়েম মানে প্রতিষ্ঠা। যেমন আমাদের উপরে সামিয়ানা আছে, গত পরশুদিনকে এটা এভাবে প্রতিষ্ঠিত ছিল? কথা বলে না প্লিজ। এরকম ছিল পরশুদিন? এটা এখানে ছিল না এভাবে। গতকালকে দুপুরবেলা আসলে আপনারা এইভাবে দেখতেন না, হয়তো দেখতেন যে বাঁশগুলো শুয়ে আছে মাটির মাঝে। যাকে দায়িত্ব দেয়া হয়েছে সামিয়ানা বানানোর, প্রতিষ্ঠিত করার, উনি বাঁশ আনছে, কাপড় আনছে, দা আনছে, খন্তা আনছে, কুড়াল আনছে, তারপর উনি কিছু লোক বল আনছে, আইনা এবার এটাকে তিনি বিল্ড আপ করছে, প্রতিষ্ঠিত করছে, তৈরি করছে। আল্লাহর আদেশের বাহিরে যাওয়ার অধিকার তার গোলামদের নাই। যে কোরআন প্রিয় নবীর উপর নাজিল হয়েছে, আল্লাহ প্রিয় নবীকে বলছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। হে নবী, কুল, কুল শব্দের অর্থ কি? আপনি বলুন, আপনি উম্মতকে শুনায়া দেন যে কোরআনে যত অর্ডার আছে এগুলো আমি নবী মুহাম্মদ মানতে বাধ্য, এগুলো আমি অনুসরণ করি। যদি আমি কোরআনের অর্ডারের বাহিরে যাই, তাহলে আখিরাতের কঠিন ময়দানে আযাবের ভয় আমিও করি।
যারা দায়িত্ব দিয়েছে তাদেরকে উনি এবার ফোনে বলছে, ভাই দেখে যান আপনাদের সামিয়ানা আমি প্রতিষ্ঠিত করেছি। কোরআনে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমরা সবাই জানি এই অর্ডারের কারণে নামাজ কায়েম করা আমাদের জন্য ফরজ, ঠিক না? নামাজ কায়েম করা কি? নামাজ কায়েম করতে বলেছেন কে? তো কোরআনে এটা আছে। এখন আজকে আমি বললাম আকিমুদ্দিন, দিন কায়েম করো। তো নামাজ কায়েম করো যিনি বললেন কোরআনে, তিনি বললেন দিন কায়েম করো। তো উনি বললে যদি ফরজ হয় তো নামাজ কায়েম করো এটা ফরজ, এ নিয়ে কারো দ্বিমত আছে? তো উনি বলছে দিন কায়েম করো, তো দিন কায়েম করা নফল না ফরজ? তো এক ফরজ মানলেন আরেক ফরজ মানলেন না, এক ফরজ জানলেন আরেক ফরজ জানলেন না। নামাজ কায়েম করো এটা মোটামুটি বোঝেন, কিন্তু দিন কায়েম করো এটা তো অনেকে জানেন না, বুঝেনও না, এটা আবার কি জিনিস। অথচ দুইটা অর্ডার করছেন কে? আল্লাহ। তো আল্লাহর অর্ডার একটা মানবেন আর একটা মানবেন না, একটা শিখবেন আর একটা শিখবেন না, এই সুযোগ কি আমাদের আছে? বরং আল্লাহর সকল আদেশ মানতে আমরা বাধ্য। তো কোরআনের মাঝে আছে দিন কায়েম করো। তো বাংলাদেশে দিন কায়েমের কি খবর? দিন কেমনে কায়েম করে? দিন আদৌ কি কায়েমের জন্য আপনার কোনো ভূমিকা আছে? যদি থাকে আলহামদুলিল্লাহ, আপনি নামাজ কায়েম করতে আল্লাহ বলেছেন, আপনি করছেন, আপনি সফল। আল্লাহ দিন কায়েম করতে বলেছেন, আপনি সেটাও চেষ্টা করছেন, আপনি সফল। উত্তর যদি হয় যে না আমি তো নামাজ পড়ি কিন্তু দিন কায়েম এটা তো আমি বুঝি না, আমি তো করিও না, তাহলে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি কোরআনের কিছু সূরা পড়ছো, কিছু বাদ রাখছিলা? উত্তর দাও, বাদ কার লাইগা রাখছিলা? কোরআন কয় পারা? সবাই বলেন কয় পারা? কয় সূরা? আচ্ছা কোন ফারা দরকার নাই, কোন সূরা প্রয়োজন নাই? তো তাহলে আল্লাহ যদি বলে তাহলে আকিমুদ্দিন কেন মানলা না? জবাব দাও। জবাব দিতে না পারলে বিপদ আছে না নাই? কোরআনে যা আছে আমি মানতে বাধ্য। নবী মুহাম্মদ বলছে, আল্লাহ রাসূলকে বলে আপনি শুনায়া দেন যে আমি মানতে বাধ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন চোর মহিলা ধরা পড়ছিল। সাহাবাদের মাঝ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা পরামর্শ দিলেন, প্রস্তাবনা দিলেন, রাসূল এই মহিলাকে অন্য শাস্তি দেয়া যায় কিনা, হাত না কেটে বিবেচনা করুন। আমার রাসূল তখন জবাব দিলেন, এই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবই, কারণ কোরআনে চোর ধরে হাত কাটার কথা আছে না নাই? তো তোমরা যে আমার কাছে প্রস্তাব দিছো, এই প্রস্তাব মানার সুযোগ কোথায়? আল্লাহ তো বলছে হাত কাটো, এই জন্য আমি এই মহিলা না, আমার মেয়ে হলেও তারও হাত কাটবো। এ দ্বারা বোঝা যায় কোরআনের কোন অর্ডারকে লঙ্ঘন করার সুযোগ আল্লাহর গোলামদের নাই। যদি কেউ মনে করে যে কিছু মানবো কিছু না মানলো চলে, তাহলে সে মোমেন হয় নাই, সেই ইমানদারি না। আপনি বলছেন যে আমি সব মানতে রাজি, কিন্তু মাঝে সাঝে কিছু পারি না, ভুল হয়ে যায়। তবে যেখানে ভুল হয় সেখানে আমি তাওবা করে আবার ফিরে আসি, তাহলে আপনি মুমিন, আপনার ঈমান নিয়ে সমস্যা নাই। কিন্তু কেউ যদি মনে করে সব কি আর মানা লাগেনি, কিছু তো মানি, আল্লাহর কসম সে মুমিন হয় নাই। মানে ইসলামের বিধানটাই এমন যে আংশিক মানার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজে বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলে কিছু মানুষ খুব চালাক হবে, ওরা মানি না কইব না, মানি না কইলে না আবার আপনি কাফের কই দিবেন, এজন্য তারা কই মানি। তো মানলে সব মানেন,
তখন আবার কয় ভাই সব কি আর পারিনি, কি চালাক দেখেন, মানি কই আবার ছুটে যায়, বাইং মাছের মতো পিছলাইয়া যায়। বাইং মাছ চেনেননি? এগুলা কি দিয়া ধরা লাগে? ছাই দিয়া। মহিলারা বাইং মাছ কোটার আগে বাইং মাছের গায়ে এত কিছু পিছলা পিছলা পদার্থ আছে, এগুলো সরাইয়া দেয়, নয়টা ধরে কোটা যায় না, কাটা যায় না, ছাই দিয়া ধরা লাগে। কিছু মানুষ বাইং মাছের মতো পিছলাইয়া যায়। ইসলাম মানেন? জি। সব মানেন? হুজুর সব কি আর পারিনি। এই যে সব আপনি পারেন না, আল্লাহ আপনার কথা বলছি, ইয়াকুলুনা নুমিনু বিবাদ, তারা বলবে কিছু তো মানি, ওয়া নাকফুরু বিবাদ, কিছু পারি না, কিছু মানি না। ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মানে না, আবার পুরা মানি নাও বলে না, মাঝে মাঝে চলে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা অরিজিনাল কাফের। কথাটা বলেছেন কে? আল্লাহর কোরআনের আয়াত শুনালাম, কাফিরুনা হাক্কা।